নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শক ভোজা মা ব্লগ আবারও আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থাপন করব। তাহলে আজকে আমি বলবো, কুকুরকে কোনোদিন কি কেউ খাবার দিয়েছো? কুকুরকে খাবার খাওয়ালে কি হয় শুনলে অবাক হয়ে যাবে। তাই বলবো, যদি কখনো কুকুরকে কোনো খাবার দিয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রত্যেককে বলবো, সমস্ত ধর্মের শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। এই বিষয়ে তো সকলেই জানো। শনিবারে কালো কুকুরকে যদি খাওয়ানো হয়, কালো গরুকে যদি খাওয়ানো হয়, তাহলে এর পিছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই ব্যাপারে বিস্তারিত বলেছে। আজকে অনেক নতুন কিছু কথা আশা করছি জানতে পারবে। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখার পর কোনো নতুন মতামত থাকে তাহলেও কমেন্টে অবশ্যই জানাও। প্রত্যেককে বলবো, একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনা সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় দ্রৌপদী বিশ্রাম কক্ষে এসে, হে প্রভু, আপনি তো সমস্ত কিছু জানেন, আপনি দুঃখ দূরকারিণী, এই জগতের কল্যাণকারিণী, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী দ্রৌপদী, আপনার যে মনে যে প্রশ্নই থাকুক না কেন, বিনা নির্দ্বিধায় আমাকে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে পারে, আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেবো। তখন দ্রৌপদী বললেন, হে ভগবান, কুকুরকে খাওয়ালে মানুষের কি উপকার পায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, কুকুরের সম্পর্কে তো সমস্তটাই জানেন। দ্রৌপদী কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, আপনিই তো অভিশাপ দিয়েছিলেন। হ্যাঁ, আমি অভিশাপ দিয়েছিলাম, দ্রৌপদী বললেন, কিন্তু মানুষের কি উপকার হয় কুকুরকে খাওয়ালে? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, যদি এক টুকরো রুটি বা অন্ন খাওয়ায় তাহলে একজন ব্যক্তির কত উপকার হবে সে যে ব্যক্তি দেয় সেই জানে। যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে 8টা সুবিধা পায়, সারা জীবন সুখে থাকে, মৃত্যুর পর মোক্ষ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে একটি গল্প করলেন। এক সময় একটি গ্রামে খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। একদিন গ্রামের প্রতিটি বাড়িতে সে গেল, এক টুকরো খাবার তাকে কেউ দিল না। এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। এরকম ঘুরে বেড়াতে বেড়াতে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রমে গিয়ে পৌঁছালো। ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করলো, হে ব্রাহ্মণ, আপনি মহাজ্ঞানী ধার্মিক, আমি জানি ক্ষুধায় তৃষ্ণায় ভীষণ কষ্ট পাচ্ছি, আপনি অন্তত এক টুকরো রুটি দিন যাতে ক্ষুধা নিবারণ করতে পারি। ব্রাহ্মণ তখন বললেন, গ্রামে কেউ এক টুকরো রুটি তোমাকে দিল না যা খেয়ে তুমি ক্ষুধা নিবারণ করতে পারো? তখন কুকুরটি বলল, হে ব্রাহ্মণ, আমি আপনাকে কি বলবো, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তখন ব্রাহ্মণ বললেন, বৎস, দয়া করে তুমি আমাকে তোমার মতামত বিনা দ্বিধায় বলো, আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে খুবই অসহায় দেখাচ্ছে। কুকুরটি তখন ব্রাহ্মণকে বলল, হে বিশ্ববাসী, আমাকে দয়া করুন, আমাদের ঘর নেই, রোজগার করে খেতে পারি না, জামা কাপড় পরতে পারি না, গ্রীষ্ম শীতে আমরা এইভাবে থাকি, বেঁচে থাকি। আমরা আপনাদের মতো কথা বলতে পারি না, আপনাদের মতো কিন্তু ক্ষুধার্ত বোধ করি, আঘাত পেলে আপনাদের মতো আমাদের কষ্ট হয়। এই দুই বিষয়ে আমাদের আপনাদের মতোই সমান। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার উপর আপনারা আমাদের কষ্ট দেন। আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদের বুকের মধ্যে জড়িয়ে ছায়ের মধ্যে শুয়েছিল। আমরা 4 ভাই, বাকি 3 ভাই সাদা, আমি একমাত্র কালো। সব থেকে ছোট হয় আমি, খুব দুর্বল ছিলাম। যখনই প্রয়োজনীয়তা আমাদের মা আমাদের কাছে আসতো, কারণ তাকে খাবারের ব্যবহার করতে হতো নিজের। সে যদি খাবার না খায় আমাদের দুধ দেবে বলে আমাদের দুঃখী মা সব সময় খাবারের জন্য দৌড়াতো। আমার মা গ্রাম রক্ষার জন্য সারা রাত জেগে থাকতো।
অচেনা কেউ যাতে ঘরে না আসে তাই এটা পাহারা দিত। অন্য গ্রামের কুকুরও আসতো না এই পাড়ায়। আমাদের মা তাকেও তাড়াতো অন্য গ্রামের কুকুর আসলে। কোনো মানুষ কিন্তু আমার মাকে খাবার দিত না, তাই বাধ্য হয়ে অন্যের কাছ থেকে খাবার ছিনিয়ে নিত। একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল, তার ক্ষুধায় তার পেট জ্বলছিল। একদিন এক সেটের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে খাবারের সন্ধানে গেল, কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তার প্রতি একটু দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটাকে এক টুকরো খাবার দিয়ে। আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের খাবার দেখছিল। এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেল, সেখান থেকে চুরি করে একটি লুচি নিয়ে পালিয়ে যায়। তখন চিৎকার করে আমার মাকে মারে এবং লাঠি নিয়ে ঘিরে ফেলে। মা ভয় পায় এবং লাঠি দেখে ভয় পেল, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগে লাঠি সোঁটা নিয়ে মাকে মারতে শুরু করলো। সেখান থেকে কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয়। যারা সেখানে ভোজন করছিল তারা সবাই বলল কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গেছে, আমরাই খাবার খাবো না। সেতে বাড়ির সবাই একে অপরের এই আলোচনা হচ্ছে, খাবার তো নষ্ট হয়ে গেছে, এখন কি হবে। বেচারা সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কেউ কেউ ভাবতে লাগলো, বলতে লাগলো যে কুকুর তো একটা মাত্র মুখ দিয়েছে, তাতে কি আছে, কুকুর তো অনেকে বাড়িতে পোষে, ওই তাদের তো কোনো রকম অসুবিধা হয় না। তাদের 12 বাড়ির লোক ছিল। একজন বলল এই খাবার আমাদের খাওয়ার উপযোগী নয়, এ খাবার নষ্ট হয়ে গেছে, এবং সেই খাবার শেষে দরিদ্রের মধ্যে বিতরণ করলো। সেদিন আমার মা পেট ভরে খাবার খেলো এবং সে ভাবতে পারিনি যে এই খাবার খেয়ে আরামে শুয়েছিল যেই, তখন সে লাঠি নিয়ে এসে মারধর করতে লাগলো। পালানোর সুযোগ না পেয়ে লাঠির আঘাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো। মায়ের চিৎকারে পাথরও গলে যায়, কিন্তু সেটের কোনো দয়া হলো না এবং প্রচণ্ড মারতে লাগলো। গোটা চিৎকারে গোটা আর্তনাদে গোটা পাড়া চিৎকার তো শুনলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। এবং মায়ের তো মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। ক্ষুধা তৃষ্ণা শীতের কষ্ট সহ্য না করতে পেরে 2 ভাইও মারা গেল। আমরা 2 ভাই কোনো রকমে বেঁচে যাই। আমরা বুঝলাম যে মানুষ কতটা স্বার্থপর। আমরা যতই তাদের সেবা করি না কেন, তারা আমাদের কিন্তু কষ্ট বুঝতে পারে না। ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমাদের সেই স্বার্থপর নিয়ন্ত্রণে থাকতে চাই। যারা আমাদের কষ্ট দেয়, খাবার দেয় না, তারা জানে না আমরা তাদের জন্য কতটা উপকার। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী দ্রৌপদী, যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা জানে তাহলে সে তার জীবনে অনেক ক্ষতি এড়াতে পারে। শাস্ত্রমতে প্রথম রুটি গরুকে দেওয়া হয়, শেষ রুটি কুকুরকে দেওয়া হয়। এটা এক ধরনের সংবেদনশীলতা, সহযোগিতার প্রতীক। এটা সত্য। মানুষ ঈশ্বরের বিধান ভুলতে চলেছে, তাই অস্বাস্থ্য কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রকৃতপক্ষে আমরা যখন জীবনে ন্যায়পরতা পবিত্রতার জায়গা দিই না, তখন নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয়। এই প্রকার ভারসাম্যপূর্ণ সঠিক জীবনযাপনের জন্য গ্রহণ করা স্বার্থ সমৃদ্ধি এবং কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায়। এতে সুখ সমৃদ্ধি শান্তি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, কুকুরকে খাওয়ানোর প্রথম উপকারিতা শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায়। শনি গ্রহের প্রভাবে মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, অর্থ কষ্ট পড়তে পারে। তাই কুকুরকে খাওয়ালে নেতিবাচক সমস্ত কিছু কেটে যায়। কুকুরকে খাওয়ালে নেতিবাচক শক্তির প্রভাব কমে, ভাগ্য সহায় হয়ে যায়, ইতিবাচক সুখ শান্তি বাড়ায়। কুকুরকে রুটি খাওয়ালে
দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়, জীবনে সমৃদ্ধি সম্পদ বৃদ্ধি পায়, জীবনে আর্থিক শক্তিশালী করে। এরপর বলবো কুকুরকে খাবার খাওয়ালে ঋণ বাড়ে না। যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারা এর থেকেও মুক্তি পাওয়া যায়, আর্থিক অবস্থা উন্নতি করে, ঋণ মুক্তি সুবিধা প্রদান করে। পঞ্চম সুবিধা, সকাল সন্ধ্যা কুকুরকে যদি খাওয়া ব্যবসায় উন্নতি হবেই হবে, ব্যবসায় লাভ বাড়বেই বাড়বে, পরিবারের সমৃদ্ধির দিকে নিয়ে যায়। এরপর বলবো কুকুরকে রুটি দিলে আয়ু বাড়ে, আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়, স্বাস্থ্য আর্থিক অবস্থা উন্নতি করে, বৃদ্ধ অবস্থায় সুন্দরভাবে জীবন কাটানোর সুযোগ করে দেয়। কুকুরকে খাবার দিলে সবসময় স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শক্তিশালী থাকবে, মন প্রাণবন্ত থাকবে, ভালো সময় আসবে এবং সমৃদ্ধ করে তুলবে। এরপর অষ্টম উপকারিতা, কুকুরকে রুটি খাওয়ালে ভগবান সন্তুষ্ট হন, ঈশ্বর সমস্ত জীবের মধ্যে বিরাজিত, তাই ঈশ্বর ভীষণভাবে সন্তুষ্ট হন, যিনি সমস্ত জীবের উপর দয়া করেন। পরিবারে তাদের খুব মঙ্গল হয় যদি কুকুরকে খাওয়ানো হয়। কুকুরের কান্না কারুর মৃত্যু ঘটায়, এটা পৌরাণিক ঘটনা বা প্রচলিত বিশ্বাস। মানুষকে বলা হয় কুকুরকে তাই কখনো কাঁদানো উচিত নয়। তাই গল্পের মাধ্যমে দ্রৌপদীকে এই গল্পটা শোনালেন, উপকারিতাটাও শোনালেন দ্রৌপদীকে। তাই সাধ্য মতো সামর্থ্য মতো অবশ্যই সাহায্য করো পশু পাখি কুকুর সমস্ত অবলা জাতিকে। আর অবশ্যই কথায় আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই কুকুরকে কেন, যে কোনো পশু পাখি গরু ছাগল কুকুর সমস্ত অবলা জীবকে যদি খাওয়াও তোমার গৃহে সুখ শান্তি ভরে উঠবেই উঠবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ ভগবান বলেন সমস্ত জীবের মধ্যে ভগবানের বাস। তাই কুকুরকে যদি কাঁদাও, কোনো পশু পাখিকে যদি কাঁদাও, তাহলে বলে কুকুর কাঁদলে অমঙ্গল হয় সংসারে। তাই যত পারো তাদেরকে অন্তত ভালোবাসো, খাবার দাও, তাহলে জানবে তোমার গৃহে উন্নতি চরম শিখরে উঠছে। আর কুকুরের কাছ থেকে একটা শিক্ষা তোমরা নাও, কুকুর যেমন অল্প খেলেও চলবে, আবার বেশি খেলেও চলবে, না খেলেও তাদের দিন চলে যাবে। এই শিক্ষাটা মানুষকে নিতে হবে যে খেলেও চলবে না খেলেও চলবে, এই গুণটা মানুষকে কুকুরের কাছ থেকে নিতে হবে। আর এরা যা নুন খায় তার গুণ গাইবেই গাইবে, কখনো বেঈমানি করে না এই কুকুর। তাই কুকুর প্রভু ভক্ত হয়, ধ্যান শক্তি প্রচুর এদের। এই কুকুর দিয়ে অনেক চোরও ধরে পুলিশরা। তাই কুকুরকে তোমরা প্রত্যেকে ভালোবাসো, খাবার দাও, দেখো গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বাবা গ্রহরাজের কুদৃষ্টি থেকে তুমি মুক্তি পাবে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। নমস্কার।